আজকে আমার গাছে এই কটাই ফুল ফুটেছিল। আজকে একদম বেশি ফুল হয়নি, কয়দিন যাবৎ একদম বেশি ফুল হচ্ছে না, একটু কমই হচ্ছে ফুল। হ্যালো এভরিওয়ান, আমি তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে শনিবারের ব্লগ ভিডিওটা শুরু করছি। আজ সকালবেলা সমস্ত বাসি কাজ প্রায় কমপ্লিট, মানে ঘর মোছাও হয়ে গেছে, জামা কাপড় কাচা, জল ভরা হয়ে গেছে। আর কি করেছি, এখনও আমার স্নান হয়নি। তো স্নান হয়নি মানে স্নান করে জামা কাপড়গুলো মেলতে আসি প্রত্যেক দিন, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। বর্ষাকালে কিন্তু জামা কাপড় আগেই মেলে যেতে হচ্ছে, তারপর যখন স্নান করছি স্নান করা জামা কাপড়টা আবার পরে এসে মেলতে হচ্ছে। তো যখন যেরকম তখন তো সেরকম করতেই হবে। তো আজকেও সেরকমই আমি কি করেছি, যেহেতু দেরি হয়ে গেছে সেহেতু আমি কি করেছি, জামা কাপড়গুলোকে কেচেও নিয়েছি আর ওদের সবাইকে টিফিনও দিয়ে দিয়েছি। মানে ব্রেকফাস্টে আজকে হয়েছে কুমড়ো আলু আর পটল দিয়ে একটা তরকারি করেছি, আর রুটি হয়েছে। তো ওটা সকলকে দিয়ে দিয়েছি। আর ছেলে আজকে রুটি খাবে না, ওর একটু ফুড পয়জন মতো হয়ে গিয়েছিল। তো ও আজকে রুটি খাচ্ছে না, ও আজকে মুড়িই খাবে। কিন্তু ওকে ডাক্তার বলেছে সব রকমই খেতে পারে, কিন্তু তবুও ও বললো মা আমি আজকে রুটিটা ভালো লাগছে না, মানে মুখে কিছু খেতে ভালো লাগছে না। তো সেই জন্য আজকে ওর জন্য আর কিছু না, ওই তরকারি দিয়েই বললো মুড়ি খাবো মা। তবে যেটা ভালো লাগছে বাবা সেটাই খা আর কি। এই যে দেখো জামা কাপড়গুলোকে মেলবো, এগুলো নিয়ে চলে এসেছি ছাদে। জামা কাপড়গুলো মেলবো, তারপর যাব স্নান করতে। সকালবেলা ছাদে কিছু জামা কাপড় মেলে দিয়ে গিয়েছিলাম, যেগুলো আগের দিনের কাচা হয়েছিল। তো সেগুলো দেখছি শুকনো হয়ে গেছে, তো ওগুলোকে তুলে নিলাম। আর আজকে যেগুলো কেচেছিলাম সেগুলোকে আমি কি করছি, মেলে দিচ্ছি। আজকে মোটামুটি রোদ ভালোই হয়েছে সকাল থেকে, যার জন্য আগের দিনে যেগুলো ছিল একটু ভিজে সেগুলোও শুকনো হয়ে গেছে। তো তারপর আমি নিচে নেমে দেখছি, ছাদ থেকে নেমে দেখছি আমার এক বন্ধু এসেছে আমার ছেলেকে দেখতে। তো ওর শরীর খারাপ ও শুনেছিল, তো ও না পাশেই থাকে। ও আমারও শরীর খারাপ হলে ও অনেক আমাকে হেল্প করে। তো ও এসেছিলো, ওর সঙ্গে একটুখানি কথা বলে নিলাম। তারপর আমি কি করলাম, স্নান টান সেরে সোজা চলে এসেছি আনাজ কাটতে। হ্যাঁ, তার আগে আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছিলাম আর টিফিনটাও খেয়ে নিয়েছিলাম। আগেই বলেছি আজকে টিফিনে হয়েছিল পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি আর রুটি। আর ছেলের ফুড পয়জন যেহেতু হয়েছিল, তো সেহেতু আজকে ও একটুখানি সুস্থ আছে, তো আজকে একটু মুড়ি দিয়েই খেলো। তো ডাক্তার বলেছে সব কিছুই খেতে, কিন্তু ওর ভালো লাগছে না মুখে, তো সেই জন্য না ও কিছু খাচ্ছে না। আজকেও আমি ওকে একটুখানি খাইয়ে দিয়েছি সকালবেলা, মুড়ি আর তরকারি দিয়ে একটুখানি খাইয়ে দিয়েছিলাম, খেয়েছে। তো তারপর আমি কি করছি, আজকে করব আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি, যেটা আমার ছেলেও খেতে পারবে সেই মতনই তরকারি করছি। আর আজকে শনিবার তো নিরামিষ হয়, তো সেই মতো আমি কি করছি, আদা বাটাটা ভেজে নিয়ে আর সমস্ত রকম গুঁড়ো মশলা ভালো করে দিয়ে আমি একটুখানি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একদিকে কি করছি, একটু বেগুন খারাপ হয়ে গিয়েছিল, ওটাকে একটুখানি বেসনে ডুবিয়ে একটুখানি বেগুনি করে নিচ্ছি। আর একটু হিঞ্চে শাক এনেছে, ওটাকেই একটু বড়া করে দেব। তো ছেলে হিঞ্চে বড়া খায় না, ও খাবে না এসব। ওই পেঁপে আলুর তরকারি দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে একটু মুসুর ডাল হালকা পাতলা করে করেছি। তো পেঁয়াজ টেয়াজ দিইনি, যেহেতু আজকে নিরামিষ। তো সেই মতো আর কি রান্না বসিয়ে দিয়েছি ঝটপট করে। তো একদিকে পেঁপের তরকারিটা হচ্ছে, আর একদিকে ওই হিঞ্চের বড়াটা আমি ভেজে নিচ্ছি। তো হিঞ্চের যে আটিটা নিয়ে এসেছে, শাকের আটিটা, সেটাতে না এত মানে খারাপ পাতা যে মানে অর্ধেকের বেশি আমার বাদই চলে গেল। তো অল্প কয়েকটা হয়েছে, সেগুলোকেই নিয়ে নিলাম, কি আর করব, যে কটা হয়েছে ওগুলোকেই আর কি আমি কি করলাম, বড়া ভেজে নিলাম। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, তরকারিটাও করে নিয়েছি।
তো আজকে করব কি পটল আলুর তরকারি। তো সেই আলু মানে পটল আলুর দম করব। তো সেই আলুগুলোকে আমি কি করলাম, প্রেস্টিজে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আলু ভাতেটা ঘি আর নুন দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে আমি এই যে ওদেরকে খেতেও দিয়ে দিচ্ছি, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাইকে খেতে দেবো বলে ভাতটা বেড়ে ওদেরকে দিয়ে দিলাম। আর একদিকে আমি কি করছি, বাসনগুলোকে মেজে নিচ্ছি, কেন কি কাজ করতে করতেই এগুলোকে না আমি সেরে ফেলি। আর এদিকে দেখো আমার সব জামা কাপড় শুকনো হয়ে গেছে। হ্যাঁ, তো অর্ধেকটা আমি তুলে নিয়ে আগেই চলে গেছি, আর অর্ধেকটা ছিল ওগুলোকে তুলতে এসেছি। আর এদিকে আকাশটা একদম অন্ধকার করে এসেছে। তো যাই হোক, আজকে জামা কাপড় নিয়ে কোনো সমস্যা হয়নি, সব তুলে নিতে পেরেছি, মানে শুকনো হয়ে গেছে। এরপর আমি কি করেছিলাম, সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, আমার খাওয়াটা হয়নি। তো আমি কি করি না, খেয়ে দিয়ে এত কাজ করতে পারি না, আমার শরীর খারাপ লাগে। তো সেই জন্য, আর আমার যেহেতু দেরি করেই আমি ব্রেকফাস্টটা করেছি, সেহেতু সেরকম খিদেও পাচ্ছিল না। তো বলি তাহলে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিই। রান্নাঘরটা না একটু মানে যতই পরিষ্কার রোজই মোছা হোক না কেন, যাই হোক না কেন, একটু সাবান জল করে না ঘষে ঘষে না মুছলে না একদম চিটচিটে কালি চিটচিটে পড়ে যায়। তো সেগুলোকেই আমি আজকে কি করছি, রান্নাঘরটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আমি অনেকে বলে তুমি এত কাজের এনার্জি পাও কোথা থেকে? তো আমি না পাই না, আমার এসে যায়। তার মানে কী করে এসে যায়, আমি মাঝে মধ্যে না চিন্তা করতে থাকি যে আমাদের তো গ্রামে বাড়ি ছিল, তো আমার ঠাকুমাকে দেখতাম কত কাজ করতো, মানে আর আমার মাকেও দেখতাম, মানে আমাদের গরু ছিল, তারপরে ধান চালের ব্যাপার ছিল, তারপরে পাতা চাঁচা, মানে নারকেল পাতাকে চেঁচে তাকে ঝাঁটা বের করা, এইসব কত কাজ না আমার ঠাকুমা আমার মাকে করতে দেখেছি। তো সেইগুলো থেকেই না আমি বলি আমাদের তো শহরে আমাদের বাড়ি, আর এসব কাজের তো কোনোই বালাই নেই। মানে 24টা ঘন্টা তখনও ছিল, এখনও 24টা ঘন্টা তারাও কিন্তু রান্না খাওয়া কাজ করতো, তারাও ঘর মোছা করতো, তখন কিন্তু এত কাজের লোক ছিল না। তো তাহলে তারা যখন করতে পেরেছে বা করতো, আর আমাদের তো ধান চাল নেই, গরু বাছুর নেই, পাতা চাঁচার ব্যাপার নেই, তো আগান বাগানের কাজ বলতে সেরকম কিছুই নেই, তাহলে কেন আমি এই কাজগুলো করতে পারবো না? তো সেই মতো আমি কি করলাম, ভাত খাওয়ার আগেই আমি কি করছি, আস্তে আস্তে এগুলো রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম। এখনও কিন্তু রান্নাঘরটা বাকি আছে, দেয়ালগুলো হয়নি। তো মানে শুধু মানে এই মানে ধারগুলো আর কি হয়েছে, মানে উপরটা এখনও হয়নি, ওটাকে একদিন সময় করে আবার আর কি করবো। ওই ভাদ্র মাস পড়লেই আবার ওটা করব, ওটাও অনেকটাই নোংরা হয়ে রয়েছে। তো এরপর আর কি, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছে, তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আজকে চলি, আসবার একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।